একজন ভালো মানুষ হতে কি কি বৈশিষ্ট্য দরকার? আপনাকে যদি প্রশ্ন করা হয় কিভাবে একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া যায়, এমন প্রশ্নে হয়তো প্রথমে আপনার নিজের মনে প্রশ্ন চেপে বসতে পারে, আসলে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি সম্ভব? হয়তো মনে হতে পারে না সম্ভব নয়, কিন্তু ভালো মানুষ হওয়া খুব বেশি কঠিন কাজ নয়। আপনার ইচ্ছা থাকলে একজন ভালো মানুষ হতে পারেন। তবে কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে থাকলে একজন ভালো মানুষ হতে পারেন, সেগুলো আগে চিহ্নিত করতে হবে। ভালোবাসতে জানতে হবে। ভালো মানুষের প্রথম সম্পদ তার বিবেক ও মন। নিজের মনের প্রয়োজনে হলেও সবকিছুতে ভালোবাসা খুঁজতে হবে। ভালোবাসতে জানতে হবে নিজেকে, অপরকে ভালোবাসতে জানতে হবে, প্রাণ প্রকৃতি প্রাণীদের ভালোবাসতে জানতে হবে, পরিবেশকে ভালোবাসতে হবে। তবে নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান। যদি নিজের কাছে নিজে ভালো থাকা যায়, যে কোনো ভালো কাজের পর নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দেওয়া যায়, তবে হয়তো ভালো কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা মিলবে। স্বীকার করতে হবে নিজের দুর্বলতা। যে কোনো সমস্যা সমাধানে প্রথম প্রয়োজন সমস্যাটি শনাক্ত এবং তা স্বীকার করে নেওয়া। কোনো ব্যক্তি মানুষ হিসাবে শতভাগ পারফেক্ট না। আমাদের মাঝে রয়েছে নানান দুর্বলতা, সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। আমাদের ব্যক্তি জীবনের দুর্বলতাগুলোকেও আমাদের চিহ্নিত করতে হবে, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করতে হবে। হয়তো আমরা কেউ কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলি, কোনো কাজে সফল হওয়ার জন্য অসৎ পন্থা অবলম্বন করি, অনৈতিক কাজে লিপ্ত হই, অন্যের ক্ষতি করে বসতেও দ্বিধা করি না। যখন আমরা এগুলো করেও দাবি করি যে আমরা এগুলো করি না, এতে করে আমাদের নিজেদেরকে শুধরানো আর হয় না। তাই নিজেদের চারিত্রিক দুর্বলতাগুলোকে অস্বীকার না করে নিজে নিজে কিংবা আশেপাশের কারো সহায়তায় এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ। বিকল্প নেই ইতিবাচক, তার চর্চার ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই। আমরা যদি মনে মনে নেতিবাচক তাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচক তাই খুঁজে বেড়ায়, তাতে মনে মনে কষ্ট পাবে নিজেরাই। তাই আমাদেরকে ইতিবাচক হতে হবে। কেউ যদি এমন কাজ করে থাকে যার জন্য সে প্রশংসার দাবিদার, একটু প্রশংসা তার প্রাপ্য, তাহলে অবশ্যই মন খুলে তার প্রশংসা করতে হবে। তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিতে হবে। পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে যেসব ক্ষেত্রে তার আরও উন্নতির জায়গা আছে, সেগুলো তাকে ধরিয়ে দিতে হবে। নিজের রাগ দমন, রাগ আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা করে বসি যাতে মানুষ হিসাবে নিজেরাই অনেক ছোট হয়ে যায়, অনেক অনর্থক বিপদ ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণ আনতে হবে।